ছোট্ট বন্ধুরা, আজ তোমাদেরকে বলবো একটি গ্রামের গল্প। গ্রামটির নাম ছিল কুয়াশাপুর। গ্রামের মানুষজন দিনের বেলা ভালোভাবে জীবনযাপন করলেও রাত্রেবেলা কেউ বের হওয়ার সাহস পেত না, কারণ সেই গ্রামে ছিল একটি বড় বট গাছ। আর গ্রামের লোক বিশ্বাস করত ওই গাছে ভূতেদের বাস। সেই গ্রামে থাকতো রবি নামে এক কাঠুরিয়া। প্রতিদিনের মতো সে কাঠ কাটতে বের হচ্ছিল, এমন সময় সে শুনতে পেল। শুনেছিস সন্ধ্যার পর ঘর থেকে কেউ বেরোতেই চাইছে না। বের হবেই বা কি করে? বট গাছে যে ভূতেদের উপদ্রব বেড়েছে, শুনলেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। ওরা কি বলাবলি করে যাচ্ছিল? ভূত, ভূতেদের উপদ্রব, বট গাছ। গ্রামে কি আবার ভূতেদের উপদ্রব বাড়লো? সত্যিই কি ওই বট গাছে ভূত আছে? লোক দুটো যে বলা বলি করছিল, সত্যি যদি থাকে, আমি আজ রাতেই যাব ওই বট গাছের কাছে। কি আছে? লোক কেন এত ভয় পায়? সন্ধে হলে বাড়ির বাইরে কেউ বেরোতে চায় না কেন? আমাকে জানতেই হবে আজ সত্যিটা আসলে কি। সেই দিন রাত্রে রবি সেই বট গাছের কাছে গেল কি আছে জানতে। সেখানে পৌঁছানো মাত্রই একটি ঝোড়ো বাতাস বয়ে গেল। কে আছে ওখানে? আমার সামনে এসো। তখন রবি দেখল লাল শাড়ি পরা ভয়ঙ্কর দেখতে একটি ভূত তার সামনে এসে দাঁড়িয়েছে। কে তুমি? কেন সবাইকে ভয় দেখাচ্ছ? আমার নাম নীলিমা। আমি এই গ্রামেই বাস করতাম। গ্রামের মানুষ আমাকে ডাইনি ভেবে জ্যান্ত কবর দিয়ে দিয়েছিল। তখন থেকেই আমি মুক্তি পাইনি। আমার আত্মা এই বট গাছেই থাকে। কেন তুমি সবাইকে ভয় দেখাচ্ছ? আর কি করলে তুমি মুক্তি পাবে সেটা আমাকে খুলে বলো। আমি তোমার মুক্তির জন্য তাই করব। ওই পাশের জঙ্গলে এই গ্রামের লোক আমাকে জ্যান্ত কবর দিয়েছিল। যদি তুমি আমার কবরের উপরে প্রদীপ জ্বালিয়ে আমার মুক্তি কামনা করো, তবেই আমি মুক্তি পাবো। যদি তোমার কবরের ওপর প্রদীপ জ্বালালে তুমি মুক্তি পাও, আমি তাই করব। কিন্তু তোমাকে কথা দিতে হবে, তুমি এরপর থেকে আর কাউকে ভয় দেখাবে না, আর এই গ্রাম ছেড়ে চলে যাবে। ঠিক আছে, আমার মুক্তি হলে আমি আর কাউকে ভয় দেখাবো না, আর এই গ্রাম ছেড়ে চলে যাব। এই নাও, এটি একটি জাদু তলোয়ার। এটি তোমার সাথেই রাখবে। জঙ্গলে যদি কোনো বিপদে পড়ো, তাহলে এই জাদু তলোয়ার তোমাকে সাহায্য করবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে। রবি সেই দিন রাত্রেই রওনা দিল নীলিমার কবরের উদ্দেশ্যে। ঘন জঙ্গলের পর অতি দুর্গম পথে সে যেতে লাগলো। হঠাৎ তার সামনে দেখলো এক বিশাল আকার দৈত্য তার সামনে এগিয়ে আসছে। কে রে তুই? এত রাতে এই ঘন জঙ্গলে কি করতে এসেছিস? তোর কি মরার ভয় নেই নাকি? আমি একটি জরুরি দরকারের জন্য এই পথ দিয়ে যাচ্ছিলাম। সে যে দরকারেই হোক না কেন, এখন আমার খিদে পেয়েছে। এখন আমি তোকে মেরে খাবো। কতদিন মানুষের মাংস খাইনি। তবে রে, এই জাদু তলোয়ারের এক কোপে তোকে আজ শেষ করে ফেলবো। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। তার বদলে আমি তোমাকে এক ঘোড়া মোহর দেব। এই এক ঘোড়া মোহরে তোমার সারা জীবন কেটে যাবে। তোমার কোনো অর্থ অভাব থাকবে না। তারপর রবি এক ঘোড়া মোহর নিয়ে আবার চলল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে নীলিমার
সমাধি দেখতে পেল। তারপর সমাধির পাশে প্রদীপ জেলে নীলিমার মুক্তির জন্য প্রার্থনা করতে লাগলো। সে হঠাৎ শুনতে পেল, অনেক ধন্যবাদ তোমাকে রবি। বিদায় বন্ধু, বিদায়। তারপর রবি বুঝতে পারলো যে নীলিমার আত্মা মুক্তি পেয়েছে। তারপর আবার কি? গ্রামের মানুষ দিনে ও রাত্রে নির্ভয়ে বাইরে বের হতে লাগলো এবং সবাই একসঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।